আসসালামু আলাইকুম। আজকে গরিবের ইফতার দেখাবো আপনাদেরকে, প্রবাসীদের গরিবের ইফতার। তো ভাই, আজকে স্যাম্পল ইফতার বাকলায় গেছিলাম। বাকালা বলে আরবিতে, আর বাংলায় বলে দোকান বা হোটেল। এই আর কি, বাকালায় গেছিলাম। এই জিলাপি কিনে আনছি, এটার ভিতরে জিলাপি আছে। আর হলো সবজি, মানে ওই যে বড়া বানাইছে সবজি দিয়া, আর পেঁয়াজি, এগুলো আর কি দুইটার ভিতরে। মুড়ি আনছিলাম এর আগে, মুড়িটা শেষ হয়ে গেছে, এই কারণে আবার আজকে নতুন আনলাম। এটার দাম জানেন কি? 70 রিয়াল। আরবিতে 70 রিয়াল, বাংলায় 6 রিয়াল। এই এই প্যাকেটের দাম 6 রিয়াল, যা বাংলার 308 আর 180, 190 টাকার মতো হয়ে যায় এই এক প্যাকেট মুড়ির দাম, যার 1 কেজি, এই 500 গ্রাম, 1 কেজি সরি 500 গ্রাম। এই যে দেখেন নেটওয়েট, দেখেন আমি নেটওয়েটটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে বাংলাদেশের মুড়ি নেটওয়েট দেখছেন, 500 গ্রাম। এই 500 গ্রাম হাফ কেজি মুড়ির দাম বাংলাদেশের প্রায় 190 টাকার মতো, যা বাংলা টাকায় 190 টাকার মতো এই হাফ কিলো মুড়ির দাম। আর বাংলাদেশে কত? 40 টাকা বা 45 টাকা হাফ কিলো মুড়ি বাংলাদেশে। তাইলে আমি বাংলাদেশে কয় কিলো মুড়ি কিনতে পারতাম, কয় কেজি? তো এই হলো গিয়ে ভাই প্রবাসে মাস শেষে মানুষে 30-40 হাজার টাকা ইনকাম করে। তো হিসাব করে দেখতে গেলে 40 হাজার টাকা দিয়ে ইনকাম করে, আমি মনে করি দেশে 10 হাজার টাকা দিয়ে ইনকাম করে, আর বিদেশে 40 হাজার টাকা সমান। দেখেন এক প্যাকেট মুড়ির দাম কয়টা বল, 3-15, 45 টাকা মনে হয়, আমার মনে হয় 45 টাকা হাফ কিলো মুড়ির দাম। তো এই হচ্ছে গিয়ে ভাই প্রবাসে মানুষে টাকা কামায় ঠিকই, কিন্তু টাকাটা ভাই খরচা হয়ে যায় অনেক। বাংলাদেশের মতো যদি জিনিসের দাম কম থাকতো, মানে এই বাংলাদেশের তুলনায়, বাংলাদেশে আবার ইনকাম কম, সেই হিসাবে বাংলাদেশের মানুষের কাছে দাম বেশি, এটা বাস্তব। এখানে এখানে জিলাপি আছে, একটা জিলাপি বাংলার 32 টাকা। কয়শো গ্রাম হবো? 100 গ্রাম 200 গ্রাম হবো বড় জোর। তাহলে কত লাভ বুঝেন। আর এটা হলো আপনার এই কি কয়, এই যে বুট বুট আপনার ডাবরি ডাবরি যেটা বলে, এটা কি বাংলাদেশের মানুষ খায়? এই ডাবরি? আমরা খাই ছোলা বুট। এটা হলো সৌদি আরবে একদিন ওই বুট দেয়, আর একটা এগুলা দেয়। এ লোকে ভাই প্রবাস জীবনটা খুবই কষ্টের, বুঝছেন? তো প্রবাসে যারা থাকে তারা টাকা কামায় ঠিকই, টাকাটাতে কীভাবে খরচা হয়ে যায় এটা একমাত্র একটা প্রবাসী জানে, অন্য কেউ বুঝবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা অবিরাম। আমি সৌদি আরব প্রবাসী। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।